যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয়, আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয়, তাহলে প্রথমেই আবুল সরকারদেরকে নির্মূল করতে হবে। আবুল সরকারকে সম্প্রতি পালাগান গাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। খুব স্পষ্ট করে কিছু কথা বলা দরকার। আজকের এই প্রশ্ন ধর্ম অবমাননার প্রশ্ন না। আজকের প্রশ্ন হলো বাংলাদেশে পালাগান থাকবে কি থাকবে না। কারণ আপনারা যারা পালাগান সম্বন্ধে সামান্য কিছুও জানেন, তারা জানেন পালাগানের একটা খুব পরিচিত ফরম্যাট হলো জীব পরমের পালা। সেই জীব পরমের পালায় এক পক্ষ জীবের হয়ে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন, বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যে ধরনের ফাঁক ফোকর আমাদের সীমিত মাথায় এসে উপস্থিত হয়, সেগুলা আকুতির মতো করে, প্রশ্নের মতো করে তুলে ধরেন। এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান, রাগ, ক্রোধ সবই দেখা যায়। এবং তারপরে যখন পরম উত্তর দেন, তখন তিনি সেসব প্রশ্নের মীমাংসা করেন এবং তার মধ্য দিয়ে আসলে কোন জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেটা বোঝা যায়। পালাগান একেবারেই এইখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে পালাগানের একটা লাইনকে কোট করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মব তৈরি করে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে, কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে? তার কারণটা খুব সহজ। তার কারণটা হচ্ছে এরা আবুল সরকারকে থ্রেট মনে করে। আজ যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয়, আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয়, তাহলে প্রথমেই আবুল সরকারদেরকে নির্মূল করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে যদি আবুল সরকারকে বাতিল করে দেওয়া যায়, যদি আবুল সরকারকে গ্রেফতার করা যায়, তাহলে আল্লামা ইকবাল শোনার অধিকারটুকুও আপনার থাকবে তো? যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে, ধর্মীয় চর্চাকে, রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে, তাদেরকে আমরা চিনি। প্রশ্ন হচ্ছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ, তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতখানি করতে পারবো।